আসসালামু আলাইকুম। হ্যাঁ মুরব্বী, কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছেন। হ্যাঁ, তাহলে এখন নামাজ পড়ে উঠলেন নাকি? 5 ওয়াক্ত নামাজে পড়া হয় না? তো আপনার নাম কি? অজিবা খাতুন। আচ্ছা, সুন্দর নাম। তো আপনার আপনার স্বামী কোথায়? মারা গেছে কতদিন আগে? 5-6 মাস। ছেলে বা কয়জন? 4 জন। তো তারা কি পৃথক খায়? পৃথক খায়। হ্যাঁ, আচ্ছা। তো তারা কি দেখশন করে? তো বাপের সম্পদ নেই, তারা খাটিয়ে খুঁটিয়ে খায়, ওখান থেকে যাদের যতটুকু সম্ভব সেখান থেকে যা দেয় ওইটা আপনি চলে। তো আপনি কি হাড়ি পৃথক না একসাথে? তা আপনার সাথে আর কি আছে? আপনি একাই? ও আচ্ছা, ছেলের মধ্যে। আচ্ছা, যাই হোক, এখন দুনিয়াতে আসছি, একদিন যাইতেই হবে। তো এই মুরব্বী যে ছিল সে খুব ভালো মানুষ ছিল, আমার ছোটবেলার পরিচিত বা কি এরিয়ার মানুষ। তো যে কোনো সমস্যার জন্য আসলে সে সমাধান করে দিত। তো আমি তো দেশের বাইরে ছিলাম, তো নসিব আমিও 2 দিন পরে চলে যেতে পারি, বা আজ বা কাল, এটা তো হায়াতের ব্যাপার। তো যাই হোক, আপনার সবচেয়ে একটা জিনিস আমার ভালো লাগলো, সেটা যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা কিন্তু ছাড়বেন না। আর এই আপনার ছেলে মেয়েদের প্রতি আমার আপত্তি, ওরা হয়তো সাইড থেকে শুনতেছে, যেন এই বৃদ্ধ মাকে কোনোদিন মানে কষ্ট না দেয়। তাদের সংসার চালার পাশাপাশি নাতিপুতি বউ বাচ্চা দেখার পাশাপাশি যতটুকু দিতে পারে ততটুকু আপনারও সন্তুষ্ট থাকবেন, এবং পরের মেয়ে যে আপনার ঘরে আছে তাদেরকে মেয়ের মতো দেখবেন, তারাও আপনাকে নিজের মায়ের মতো দেখবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে এটা একটা বিভাগ থাকেই যায়। ঠিক আছে মুরব্বী, আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের এলাকারে আমি ছোট ছোট আকারে গ্রামগঞ্জে বা এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে তা চাল ডাল তেল চিনি আটা ওষুধ শাড়ি লুঙ্গি মেধাবী ছাত্রদের পড়াশোনার খরচ দিয়ে থাকি। তো সেই সুবাদে আজকে বৃহস্পতি বৃষ্টির কারণে তো নস্বাত হয়ে গেল। তো যাক, তারপরেও চেষ্টা করলাম ফিরেই যাব। তো আপনার সঙ্গে একটু দেখাও হলো, কথাও হলো। তা আমি ছোট্ট একটু উপহার আপনাকে দিয়ে যাচ্ছি, যেহেতু আপনি একটু নামাজি মানুষ। একটা শাড়ি দিচ্ছি, এটা আমি দান করতেছি না, সহযোগিতা। হ্যাঁ, এটা পরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন। আমি যেন অত্র এলাকায় ঘুরে ঘুরে খুঁজে খুঁজে গ্রামগঞ্জে মা বোনদের চাষিদের একটু কাপড় বা যে ধরনের সমস্যাগুলো আছে ছোটো ছোটো সমস্যাগুলো সমাধান করতে পারি। তো কাপড়টা তো ভালোই হবে, তাই না? ভালো হবে না? এই যে দেখেন, এটা পরে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর আমার জন্য দোয়া করেন, আমি বেশি বেশি করে মানুষকে ভালো কিছু দিতে পারি, ঠিক না? তো ঠিক আছে, এটা হাতে রাখেন। তো দর্শক দেখেন এনাদের সংসারের অবস্থা, বাড়ি ঘরের অবস্থা। গ্রামগঞ্জে এরকম বহু অসন্তর লোক আছে, আমরা উচ্চ মহলের লোকগুলো আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না। আমাদের উচিত হবে এই লোকগুলোর পাশে দাঁড়ানো। যাক, ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল শুধু দর্শক এই কাজগুলো করার, সেটা শুরু করছে। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে দাঁড়িয়ে ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। এবং আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আগামীতে যেন আরও এরকম কোনো মানবিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। রাখি। আসসালামু আলাইকুম।